কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের পালং শাকের লুচি বানাবো। তার জন্য আমি বেশ কিছুটা পালং শাক নিয়ে ভালো করে কুচিয়ে, ভালো করে ধুয়ে আর একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে কী হবে, পালং শাকের রঙটা একদম অন্যরকম হবে। এর জন্য একটু ভাপিয়ে নেবো, যে রঙটা ঠিকঠাক থাকার জন্য ভাপিয়ে নেব। এতটা পালং শাক দিয়েছিলাম, একদম কিন্তু ভাপানোর পর একদম অল্প হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নেবো। আর পালং শাকের রঙটা দেখো কত সুন্দর, একদম পিওর সবুজ রঙটা। তো পালং শাকটা মিক্সির ছোট জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর অল্প একটু হিং ছিল, হিং দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো করে পেস্ট করে নেব। দেখো এখানে নিয়েছি ছোটো কাপের 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি হাফ চামচ, একটু জোয়ান হাতে ঘষে দিয়েছি, আর কেশরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। অল্প করে তেল দিয়ে দিচ্ছি, অল্প বলতে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে ময়ামটা দিয়ে নেব। পালং শাকটা তো বেশ ভালো করে নিয়ে পেস্ট করে দিয়েছি। এখন পালং শাক অল্প অল্প করে দেবো আর ময়দাটা মাখবো। দেখো মেয়ে অল্প অল্প করে পালং শাক দিচ্ছে, আর আমি অল্প অল্প করে নিয়ে আর মাখছি। তো ময়দাটা তো বেশ ভালো করে মেখে নিয়েছি, আর রঙটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। লুচি বানানোর জন্য আমি সব লেচিগুলো করে নিয়েছি, দেখো দারুণ কিন্তু রং হয়েছে। এখন আমি বেলে নেব। এখন আমি বেলে নিচ্ছি। নিয়েছি পরপর সবগুলো এরকম করে বেলে নেব। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা আমি লুচি ভেজে নিচ্ছি। আমি উপরে একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। বেশ কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। একটাও ভেজে নিলাম, দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলছে লুচিগুলো। সবগুলো একই রকম করে ভেজে নেব। লুচিগুলো তো সব ভেজে নিয়েছি, আর দেখো কত সুন্দর ফুলেছে লুচিগুলো। আর কারা কেমনভাবে বা এইভাবে কারা লুচি খেয়েছো, পালং শাকের লুচি, অবশ্য কমেন্টে জানিও। দেখো আর দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে যদি পালং শাকের লুচি করা যায়। দেখো পালং শাকের লুচি বানিয়েছি, আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করেছি।